হাবুলের প্রতিবেশী ছিল ভোলা। জাদুর কাঠি আর ঘামের দাম। অনেক দিন আগের কথা। শান্তিপুর গ্রামে হাবুল নামে এক বুদ্ধিমান লোক বাস করত। সে তার বুদ্ধির জন্য পুরো রাজ্যে বিখ্যাত ছিল। হাবুলের প্রতিবেশী ছিল ভোলা। ভোলা ভীষণ অলস ছিল, কিন্তু তার স্বপ্ন ছিল সে একদিন অনেক টাকার মালিক হবে। সে সারাদিন গাছের নিচে শুয়ে শুয়ে ভাবত, যদি আকাশ থেকে টাকার বৃষ্টি হতো। একদিন ভোলা দেখল গ্রামের এক বণিক ঘোড়ায় চড়ে যাচ্ছে এবং তার থলি থেকে একটি সোনার মোহর মাটিতে পড়ে গেল। ভোলা দৌড়ে গিয়ে সেটি কুড়িয়ে নিল। মোহরটি হাতে নিয়ে সে আনন্দে নাচতে লাগলো। সে ভাবল, ইস, এরকম যদি 1000টা মোহর আমার কাছে থাকতো, তাহলে আর কোনোদিন কাজ করতে হতো না। ভোলা হাবুলের কাছে গিয়ে বলল, হাবুল ভাই, তুমি তো অনেক বুদ্ধিমান। আমাকে কি এমন কোনো উপায় বলতে পারো যাতে এই একটা মোহর থেকে 1000 মোহর হয়ে যায়? আমি কোনো পরিশ্রম করতে পারবো না, শুধু টাকা চাই। হাবুল ভোলার কথা শুনে মনে মনে হাসল। সে বুঝল ভোলাকে একটা শিক্ষা দেওয়া দরকার। হাবুল ভোলাকে বলল, একটি উপায় আছে। আমার কাছে একটি জাদুর কাঠখণ্ড আছে। যদি তুমি এই কাঠ দিয়ে একটি হুবহু মানুষের মতো পুতুল তৈরি করতে পারো, তবে সেই পুতুলটি রাতে সোনায় রূপান্তরিত হবে। কিন্তু শর্ত হলো, পুতুলটি নিখুঁত হতে হবে। ভোলা খুশিতে রাজি হয়ে গেল। হাবুল তাকে একটি সাধারণ কাঠের টুকরো আর একটি বাটালি দিল। ভোলা বাড়িতে গিয়ে কাঠটি কাটতে শুরু করলো, কিন্তু সে তো কোনোদিন হাতে কাজ করেনি। কিছুক্ষণ পরেই তার হাতে ফোস্কা পড়ে গেল। সে বিরক্ত হয়ে বলল, এত পরিশ্রম কে করবে? আমি তো শুধু টাকা চেয়েছিলাম। কিন্তু সোনার লোভে সে আবার কাজ শুরু করলো। কাঠ কাটতে গিয়ে সে বারবার ভুল করতে লাগলো। 7 দিন পর হাবুল ভোলার কাছে এল। সে দেখল ভোলা একটি এবড়োখে বড় কাঠের টুকরো নিয়ে বসে আছে, যা দেখতে মোটেও পুতুলের মতো নয়। ভোলা কাঁদতে কাঁদতে বলল, হাবুল ভাই, আমার দ্বারা হবে না। আমার হাত ব্যথা করছে, অথচ পুতুলটা মোটেও সুন্দর হচ্ছে না। হাবুল তখন তার ঝোলা থেকে একটি অতি চমৎকার খোদাই করা কাঠের পুতুল বের করল। সেটি দেখতে ঠিক জীবন্ত মানুষের মতো। হাবুল বলল, দেখো ভোলা, আমি গত 7 দিনে এই পুতুলটি তৈরি করেছি। আমি অনেক রাত জেগে কাজ করেছি এবং আমার হাতও কেটে গিয়েছিল, কিন্তু আমি ধৈর্য হারাইনি। ঠিক সেই সময় রাজ্যের মহারাজা বিজয় সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি হাবুলের হাতের পুতুলটি দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি ঘোড়া থেকে নেমে বললেন, বাহ, এমন চমৎকার শিল্পকর্ম আমি আগে কখনো দেখিনি। এই পুতুলটি কে তৈরি করেছে? হাবুল বিনীতভাবে রাজাকে প্রণাম করল। রাজা খুশি হয়ে হাবুলকে এক থলি সোনার মোহর দিলেন এবং বললেন, তোমার এই দক্ষতার জন্য আমি তোমাকে রাজপ্রাসাদ